মদিনার বাতাসে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চতুর্দিকে চলতে লাগলো সেহরির প্রস্তুতি। প্রিয় নবীজির কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করার পর এইবার রোজা রাখবেন, তাই সেহরি খাবার জন্য রান্নাঘরের দিকে গেলেন। কিন্তু এগিয়ে গিয়ে দেখলেন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আমার দয়াময় প্রভু, তোমাকে খুশি করার জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও তাহলে এটাও তোমার একটা রহমত। এই দোয়া শেষ হতে না হতেই মসজিদের নববী থেকে ফজরের আজানের আওয়াজ শোনা যাচ্ছে, যেন সমগ্র মদিনাবাসীকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার অলিগলিতে সূর্যের কোনা ছড়িয়ে পড়েছে। এদিকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য বেরিয়ে পড়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের খোঁজে বের হলেন। এদিকে সময় যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। প্রিয় নবীজির কলিজার টুকরা কন্যা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি, তবুও ঘরে বসে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছে। এমন সময় ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এগিয়ে আসলো এবং কোমল স্বরে বলল, ও আমার আম্মাজান, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খেতে দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো। হৃদয়টা যেন বেদনায় হাহাকার করে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবুও হাসি মুখে বললেন, ওরে বাবা হাসান ও হুসাইন, জীবন তো শুধুমাত্র পরীক্ষা, বাবারা একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমার বাবারা আবার ফিরে আসবে। এমন কথা শুনে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেইখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় রয়েছে। ক্ষুধার জ্বালায় মাথাটা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান রব্বুল আলামিন, তুমিই আমাদের রিজিক দাতা। হে মহান রব, তুমি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। তুমি আমাদের সন্তানকে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও। তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার মনে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর ঈমানের ভান্ডার। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। সূর্যের আলো ও গরমের তীব্রতা মদিনার মাটিকে যেন ঝলসে দিচ্ছে। ঘরের কথা চিন্তা করতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, হে আমার মুসলিম ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, আমাকে কি কোনো একটা কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কোনো কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরের চুলায়ও কয়দিন ধরে আগুন জ্বলেনি, আমিও প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আছি। এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ধৈর্য হারা হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কোথাও কাজের সন্ধানে বের হলেন। কিছুক্ষণ যাওয়ার পর তিনি মনে করলেন, শহরের এক প্রান্তে একটা ধনী ব্যবসায়ী বসবাস করেন, আমি যদি তার নিকট যাই তাহলে কেমন হয়, হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ফেরার অপেক্ষায় তাকিয়ে রয়েছে। ঠিক তখনই হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে দৌড়ে দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ও আমার আম্মাজান, আব্বাজান কখন বাড়িতে আসবে? এমন কথা শুনে
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু চিপচিপ করতে লাগলো। তবুও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, হে আমার ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকার পরে মুখ খুলে বললেন, হ্যাঁ ভাই, আমার কাছে কিছু কাজ আছে। তুমি ইচ্ছা করলে আমার খেজুর বাগানে কাজ করতে পারো, তবে আমার একটা শর্ত আছে। আমি কাজের জন্য তোমাকে কোনো টাকা দেব না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের কথা মনে পড়তেই ভেঙে পড়তে লাগলো, চোখের কোণে যেন অশ্রু নেমে আসলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী কয়েক ঘন্টা খেজুর বাগানে অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর নিকটে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ সম্পূর্ণ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। খেজুরগুলো হাতে পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে মহান রব্বুল আলামিন, তুমি আমার রিজিক দাতা। তুমি যদি আমার পরীক্ষা নিতে চাও তাহলে আমি ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এমন কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, চারিদিকে চলছে ইফতারের প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়ির দিকে রওনা হলেন। আর সঙ্গে সঙ্গেই মসজিদের নববীর ভেতর থেকে আজানের শব্দ ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর আর পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য বসে পড়ল। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি করে খেজুর দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি করে খেজুর নিল। ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলল, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতেমা, তাহলে তুমি কি খেয়ে ইফতার করবে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তখন তিনি আর কিছুই বললেন না, সঙ্গে সঙ্গে সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে দোয়া করে বললেন, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখার জন্য শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার করার জন্য কিছু আটা সংগ্রহ করে আনলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারা দিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় ঘনিয়ে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য পরিমাণ রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। কিন্তু হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে ইফতার করবে। সবাইকে মাত্র 2টি করে রুটি দিলেন। খেতে যাবে এমন সময় বাইরে থেকে একটা করুণ কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, ইয়া আহলাল বাইত, আমি খুবই ক্ষুধার্ত,
আমি শুনেছি তোমরা খুবই দানশীল। যদি তোমাদের কাছে খাবার থাকে তাহলে আমাকে কি কিছু খাবার দেবে? ক্ষুধার জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দানশীল। তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যদি ক্ষুধা লাগে তাহলে সেও তো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি। আমাদের তো একমাত্র লক্ষ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে পানি ছাড়া আর কিছুই নেই। তখন তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন এবং মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কি পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দান কবুল করবে। ঠিক ওই সময়ই মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কষ্ট ত্যাগ সহ্য করেছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন খাবার নেই। তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি খাবার, খেজুর, মধু নিয়ে মা ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে রইল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছিলেন। ঘরের বাহির থেকে আবার আরেকটা আওয়াজ ভেসে আসলো, ইয়া আহলুল বায়াত। এই কণ্ঠ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাইরে গেল এবং তিনি দেখলেন একজন সুপুরুষ ঘরের বাইরে খাবারের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত একটি দাস। তোমরা যেইভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছো, মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেইখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো দেখো দেখো, আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেইখানে এগিয়ে এলেন এবং সেই খাবারগুলো দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং এক মধুময় নয়নে সেই পাত্রের দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবতে লাগলো, হে মহান রব্বুল আলামিন, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এটা তো জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে এসে বললেন, হে আমার আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, বাবা, এই খাবারগুলো আমাদের। মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে এই খাবারগুলো আমাদের জন্য পাঠিয়েছেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার আম্মাজান, এটা কি সত্যি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, এইটা সত্যি, এইটা আল্লাহ তাআলার রহমত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তাদের এই কষ্টই ছিল আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার প্রমাণ। অতঃপর এর পরের দিন থেকেই সমগ্র মদিনা শহরে এই খবর পৌঁছে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার এসেছে এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই খবর জানতে পারলেন। এই খবর শুনে অনেকেই অবাক হলেন এবং অনেকেই আনন্দিত হলেন। আবার অনেকের ঈমান আরো মজবুত হয়ে গেল। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের এই খবরটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একজন
একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিকারেই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকজন বলল, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন? ফাতেমার জন্য কেন খাবার আসবে? এইসব খবর মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর পৌঁছালো, তখন তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারে? যদি মহান আল্লাহ তাআলা মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তাহলে সেই আল্লাহ কি আমার মেয়ে ফাতেমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদার এক নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তিলাওয়াত করে শোনান। তার বাংলা অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষে চলে, আল্লাহ তাআলা তার জন্য এমন ব্যবস্থা করে যা সে কখনো কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরো দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা পুরো মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলো, তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল। তারা তাদের অনুসারীদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছো মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি? যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরো শক্তিশালী হয়ে যাবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের মধ্যে থেকে এক অনুসারী বলল, তাহলে আমরা এখন কি করতে পারি? তখন ওই কাফের মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে, এ তো কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন। আরো বলবে, মুহাম্মদ শুধুমাত্র তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্যই এমন কথা বলেছে। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখি নাই, হয়তো এটি শুধুমাত্রই একটি গল্প। এর পরের দিন থেকেই কাফেরদের দল অলিতে গলিতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবেই প্রচার করতে করতে একদল লোক সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, এটা সত্যি ঘটনা নয়, এটা মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছে, তিনি কি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে সেই কাফেররা হেরে গেল। অতঃপর এই কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে তাদের কক্ষে গেলেন। দীর্ঘ সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবছেন, কেন মহান আল্লাহ তাআলা আমাকে এই অলৌকিক নিয়ামত দিয়েছেন? আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে রাখেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতি খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তোমারই বান্দি। আমার স্বামীকে তুমি রক্ষা করো, আমাদের সবাইকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর তার পরের দিন থেকে মদিনার চারপাশে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শোনার পর নবীজির কাছে ছুটে এলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন, এটা আমাদের ঈমান আরো দৃঢ় করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন আর বললেন, হে ওমর, এটা এমন এক নিয়ামত যেটা আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এ কথা শুনে সাহাবীদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। তিনি আগে থেকেই জানতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু তার কন্যা নয়,
বরং ইসলামের এক আদর্শ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আমার কন্যা ফাতেমা, তুমি জান্নাতি নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সঙ্গে তার মাথা নিচু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহ তাআলার রহমতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছো, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছো, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। মুহূর্তটা ছিল এক অপার্থিব সম্মানের মুহূর্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে সেইটা আমাদের জন্য এক আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান আল্লাহ, আমার ফাতেমা ও আলীকে এবং আমার উম্মাকে সর্বোচ্চ মোকাম দান করো। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান থেকে চলে গেলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।